الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرش ولخرجتم إلى السعودات تجأرون إلى الله وتبكون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لولا شباب خشع وشيوخ ركع وأطفال رزع وبهائم رتع لصب عليكم العذاب صبا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্ল জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন। আল্লাহর মুহাব্বত, মারিফত, আল্লাহর ভয় আমাদেরকে দান করেন। আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত মোতাবেক জিন্দগি আল্লাহ আমাদেরকে দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। দো জাহানের আফিয়ত কামিয়াবি আমাদেরকে নসিব করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তো তোমাদের হাসি কম হয়ে যেত, কান্না বাড়ত, এবং তোমরা জঙ্গলের দিকে দৌড়ে যেতে, ঘর বাড়ি থেকে বের হয়ে, আর চিৎকার করতে আর কান্নাকাটি করতে থাকতে। আমার তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফুরুশ, নারীদের সঙ্গে শয্যা গ্রহণের এই স্বাদ আস্বাদনের সুযোগও তোমাদের হইত না। এবং আরেক বর্ণনায় আছে মা আকালাকুম মা ওয়াসিয়াকুমুশ শারাব মা সাকাকুমুশ শারাব ওয়ালা তাআম, খানা দানা পানাহার সব বন্ধ হয়ে যেত, কিছুই করতে পারত না, এরকম এক অবস্থা হতো। আরেক বর্ণনাতে আছে যে ওয়ামা নামতুম আলাল ফুরুশ, বিছনায় গিয়ে ঘুমাইতেও পারত না। এক বর্ণনা আছে লাউ রাআইতুম মা রাআইতু লাযহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরান, আমি যা দেখলাম তা যদি তোমরা দেখতে পেতে তাহলে শুধু কান্না আর কান্না করতে, হাসি থেমে যেত, হাসি কমে যেত। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছিলেন যে জন্য আপনি আমাদেরকে এরকম বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত দেখলাম এবং জাহান্নাম দেখলাম। নিজের চোখে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। সেই অবস্থা যদি তোমাদের নজরে থাকতো, তোমাদের জানা থাকতো, এই দুনিয়াতে স্বাভাবিক অবস্থা তোমাদের মধ্যে থাকতো না। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, আরাম আয়েশ সব বন্ধ হয়ে যেত, সুখ উল্লাস সব বন্ধ হয়ে যেত, কিছুই থাকতো না। স্বাভাবিক জীবন এটা অচল হয়ে যেত। এটাই বললেন। ঘুম পর্যন্ত বন্ধ হয়ে যেত, ঘুমানোর সুযোগ হতো না। তো না ঘুমানোর কথা তো তিনি বলেন নাই কখনো, ঘুমায়ও না তোমরা, স্ত্রীর সঙ্গ ত্যাগ করো, এটাও তো বলেন নাই। হ্যাঁ, অনুরূপভাবে এখানে হাসিও বন্ধ করে দেওয়া, কান্নাকাটি এবং কান্তেই থাকা দিনটা, এই কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আল্লাহর ভয়ে তোমরা সর্বদা কম্পিত থাকতে, আল্লাহর ভয় তোমাদের মধ্যে এরকম পয়দা হয়েছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা এই কথা শুনতেছিলেন কাঁদতেই থাকলেন এবং সে মাথার উপর
কাপড় দিয়ে এত কান্না যে থামতেছে না, কাপড় দিয়ে নিজের শরীর ঢেকে কাঁদতেছিলেন। এত কানলেন সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা। তো এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন যে আমার কথা পৌঁছে দেন। হে জিবরিল, তুমি আমার কথা আমার রাসূলকে পৌঁছাও। জিবরিল আমিন আসলেন এবং জিবরিল আমিন বললেন যে হে নবী, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال ربك قال لك ربك لما تقنط عبادي। আল্লাহ পাক আপনাকে বলছেন, আপনাকে লক্ষ্য করে বলছেন, আপনি আমার বান্দাদেরকে এইভাবে নিরাশ করতেছেন কেন? আল্লাহু আকবার, কি আশ্চর্য! রব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছিলেন যে আমার নবী তার সাহাবীদেরকে বা উম্মতকে আল্লাহর ভয় এতটা শিক্ষা দিতেছেন, এতটা দেখাইতেছেন, তারা এটা সয়ে নিতে পারবে না। আমার সীমাহীন রহমত তো আছে, আমার শাস্তি আযাব আছে, তো আমার রহমতও তো সীমাহীন। তো আমার তাড়াতাড়ি জিবরিল আমিনকে পড়েছেন যে আপনি, হে জিবরিল, তুমি কি আমার রাসূলকে বলো যে আপনি কেন আমার বান্দাদেরকে এইভাবে নিরাশ করে দিতেছেন। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদের নিকট গেলেন এবং বললেন যে আবশিরু ওয়া সাদ্দিদু ওয়া কারিউ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সঠিক রাস্তার উপরে চলো, ঠিক তার রাস্তার সঠিক রাস্তার নিকটবর্তী থাকার চেষ্টা করো। তোমরা যে একটা সবকিছু করে ফেলতে পারবে এমনটা না, কিন্তু যেটা হক, যেটা ঠিক, যেটা দিন, সেটার উপরেই চলার তোমরা চেষ্টা করো। কাছে থাকো, নিকটে থাকো, 100 ভাগ না পারো কিন্তু রাস্তা না ছাড়ো। আন্দরি রামি তরাশ মিখারাশ তা দমে আখের দমে ফারে মুবাস তা দমে আখের দমে আখের বুয়াত কে নায়ত বাতু সাহেবে সিরবুয়াত। এক বুজুর্গ এটাকে ব্যাখ্যা করে বলেন যে মহান আল্লাহর রাস্তায় তুমি পড়ে থাকো, এই দুয়ারেই পড়ে থাকো, এই রাস্তায় চলতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে খুঁজতে থাকো, আল্লাহর হুকুমের উপরই জিন্দেগি বানাও, আল্লাহকে ভয় করতে থাকো, ভুল রাস্তা থেকে দূরে সরো, দিনের পথে অবিচল হও। কিন্তু তারপরও যদি কমজোরি থাকে, দুর্বলতা থাকে, মহান রব্বুল আলামিন দেখবেন যে আমার বান্দা দুর্বল এবং কমজোর, আল্লাহ পাক কোনো বাহানা বানায় মাফ করে দেবেন। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে সকল গুনাহে কবিরার কথা বলা হচ্ছে যে এগুলো নিষেধ, এগুলো করবে না, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকলে তাহলে যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং এটাও পরিষ্কার করি, মাফও করে দিব এবং জান্নাতও দিয়ে দিব, এবং দিব সম্মানজনক ভাবে, সম্মানজনক ঠিকানা, সম্মানজনক ভাবে তোমাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। গুনাহমুক্ত জিন্দেগি যদি মানুষ বানায়, তাকওয়ার উপর চলে, আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাকের দয়া হয়, মেহেরবানি হয়, রহমত দান করেন, বরকত দান করেন, আল্লাহ পাক তাকে শক্তি দান করেন, হিম্মত দান করেন, মনোবল দান করেন, সাহস দান করেন, এবং যে কোনো জায়গাতে আল্লাহ পাক তাকে সাহায্য করেন, সংকট থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। তার যে সকল পদক্ষেপ, কার্যকলাপ, যে সকল প্রোগ্রাম, প্ল্যানিং, সেগুলোর সফলতাকে আল্লাহ পাক সহজ করে দেন, সেসব বিষয়ের সফলতাকে রব্বুল আলামিন সহজ করে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে তো আল্লাহ পাক তার কাজগুলোকে সহজ করে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ, ইমাম আবু ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ মান ইয়াখিফিল্লাহ ফারাহিমাহু ফাস্তানাবাল মাসি ওয়া আদাল ফারাইজ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো এবং আল্লাহর ভয়ে সে সব গুনাহ থেকে বিরত থাকলো এবং ফরজগুলো ঠিক মতো আদায় করলো, এই হলো অর্থ। তো এই মানুষ কি হয়ে গেল? এই মানুষের জন্য রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার সব কাজ আসার করে দেবেন। দুনিয়ার
সব কাজ আসান করে দেবেন তার জন্য, আখিরাতের মঞ্জিলগুলোকে আল্লাহ পাক আসান করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেক হাদিস শরীফ মনে পড়লো যে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, খুব শোনো গভীর মনোযোগে, যারা আমার ওলি হবে তো তাদের কোনো ভয়ের কিছু নাই, পেরেশানির কিছু নাই। আর আমার ওলি তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের বুকে ঈমান আছে, জীবনভর তারা আমি আল্লাহকে ভয় করে চলে। এই ভয় করে চলার অর্থ কি? যে ভয় করে চলে এজমালি কথা। ভয় করে চলার অর্থ উলামায়ে দ্বীন মুফাসসিরিন স্পষ্ট ভাষায় লিখছেন, এটা একটা সুস্পষ্ট রাস্তা বাতলায় দিচ্ছেন। সেটা কি? যে হারাম কাজগুলো, গুনাহের কাজগুলো থেকে সে বিরত থাকে, কবিরা গুনাহের কাজগুলো থেকে বিরত থাকে এবং আল্লাহ পাকের ফরজ ওয়াজিব হুকুমগুলোকে সে আদায় করে। এইটুকু যদি করে তো সে ওলি আল্লাহ। এইটুকু করলে সে ওলি আল্লাহ। तमाम उलमाए दीन मुफस्सिरीन तमाम ফুকাহায়ে মতের ব্যাপারে একমত যে ওলি হওয়ার জন্য দরকার হলো যে ইজতিনাবে আনিল মাসি এবং আদায় ফরায়েজ ও ওয়াজিবাত, যে গুনাহসমূহ থেকে দূরে থাকা, মুক্ত থাকা আর ফরজ ওয়াজিবগুলো ঠিকভাবে পালন করা। এইটুকু যে কেউ করবে সে বড় মুসলমান, তার জন্য বড় জান্নাত। এইটুকু যে করবে তার জন্য কি? সে বড় মুসলমান এবং তার জন্য বড় জান্নাত। এই যে একটু আগে বললাম একটা হাদিস শরীফ মনে পড়লো, বলি সেটা কি? সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এই হাদিস পায় আমার এত খুশি লাগলো যে এতদিন পর্যন্ত আপনাদেরকে যত কথা শোনাই, এখন তো একটাই আয়াতে পাকের ব্যাখ্যা করলাম, ওই হাদিস একদম স্পষ্ট, সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ আল মুসাল্লুন, তোমরা শোনো আল্লাহর ওলি তারা যারা ঠিক মতো নামাজ আদায় করে, ইউসাল্লুনা সালাওয়াতুল খামস ওয়া ইয়াসুমুনা সাওম, যে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং ইয়াসুমুনা সাওম রমাজান, তারা রমজান মাসে রোজা রাখে, ওয়া ইউদ্দুনা যাকাত, যখন যাকাত ফরজ হয় তারা যাকাত আদায় করে, ওয়া ইয়াজতানিবুনাল কাবায়ের, এবং তারা সব কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এরা হলো আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই তাহলে কি হলো? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে এবং হজ ফরজ হজ করে এবং গুনাহে কবিরা থেকে তারা বিরত থাকে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কাবীরাতা মা'আল ইস্তিগফার, কোন মানুষের হাজারো কবিরা গুনাহ যদি হয়ে যায় আর সে যদি তওবা ইস্তিগফার করে নেয়, সব মাফ হয়ে যাবে। ওয়ালা সগীরাতা মা'আল ইসরার, আর ছোট গুনাহও যদি হয়, সগীরা গুনাহও যদি হয়, সেটা ধৃষ্টতার সঙ্গে অব্যাহত রাখে, সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এজন্য আমাদের জন্য রাস্তা পরিষ্কার যে ফরজ ওয়াজিবগুলো আমরা আদায় করব এবং গুনাহের কাছ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। হিম্মত করে আল্লাহ আমাদের তৌফিক দেন এবং আমাদের সব মানুষ করি আল্লাহ হওয়া সহজ, অন্তত ওই সকল মানুষ যারা এই কথা সিদ্ধান্তই নিয়ে নিছেন, আমরা তো ভাই আল্লাহ হুকুমের বাইরে যেতে রাজি না, আল্লাহ রাসূলের তরিকার বাইরে যেতে রাজি না। এরকম লোক আছে না মুসলমানদের মধ্যে? 2 জন না, 10 জন না, 10 লাখ না, কোটি কোটি মুসলমান এরকম আছেন, কিন্তু মুসলমানের কাছে দ্বীনের কথাগুলো অস্পষ্ট। মুসলমান দিশা পায় না কোনটা করবো কোনটা ছাড়বো। এই হলো বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। লা কাবীরাতা মা'আল ইস্তিগফার, যে গুনাহে কবিরা থাকে না, কবিরা গুনাহ থাকে না, এটা যদি বান্দা তওবা ইস্তিগফার করে নেয়, আল্লাহ সাফ করে দেন, পরিষ্কার করে দেন, এবং যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকিও আল্লাহ দিয়ে দেন। ওই বান্দার গুনাহ যতটুকু মাফ করার পরে সেই পরিমাণ নেকি দিয়ে দেন। এই হাদিস শুনেছিলাম কিনা মনে নেই, মনে শুনেছিলাম তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেক হাসলেন, খুব হাসতেছিলেন, এতটা যে মারির দাগগুলো দেখা যেতেছে। একটা দুইটা ঘটনা না, বহু ঘটনা এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা হাসছেন যে একদম দাঁত সবগুলো দেখা যেতেছিল, কতটা হাসলে
কতটা খুশিতে হাসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন হাসলেন যে সবগুলো দাঁত দেখা গেল। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সবগুলো দাঁত দেখতে পেলাম। খুশি তারা যে আল্লাহ রসুলকে এইভাবে হাসতে দেখছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এতটা হাসলেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক গুনাহগার বন্দার কাণ্ড দেখে আমি হাসলাম। এক ওর কাণ্ড মনে পড়লো, হাসলাম। সেটা হলো এই যে আমি জানি যে জাহান্নাম থেকে সবচেয়ে কোন গুনাহগার মুসলমান মুক্তি পাবে এবং কোন গুনাহগার মুসলমান সকলের শেষে জান্নাতে প্রবেশ করবে, সেটা আমার জানা আছে। সেটা তোমাদেরকে শুনাই। সেটা হলো এই যে এক বন্দাকে আল্লাহ পাক, ওই লম্বা ঘটনা সংক্ষেপ করি, যে এক বন্দাকে যখন আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, এই যে লম্বা ঘটনা শুনেছি না আগে, যে অবস্থা একটু একটু করে আগামী একটু একটু করে সেই পরে আল্লাহ পাক যখন তাকে বলবেন যে উদখুলিল জান্নাহ, ইযহাব উদখুলিল জান্নাহ, যাও তুমি যাও জান্নাতে প্রবেশ করো। তো সে যাবে জান্নাতে ঢুকবার জন্য। ফের গিয়া দেখে যে হারিয়ে কি, তা আবার ফিরে আসবে, বলল যে ইয়া আল্লাহ, আপনি আমার পাঠালেন এই সুস্থভাবে শান্তভাবে বসে, এটা দিনই বলতেছি। তো সে এসে বলবে যে ইয়া আল্লাহ, আপনি আমাকে পাঠাইছেন, আমি জান্নাত তো দেখলাম, ইন্নাহা মালআ, পুরা জান্নাত একদম ঠাসা ভরা, একদম সব জান্নাতীরা দখল করে ফেলছে, কোনো জায়গা তো খালি দেখলাম না। আল্লাহ পাক বলবে যে ইযহাব উদখুলিল জান্নাহ, আমি বললাম তুমি যাও জান্নাতে প্রবেশ করো, বলে তো দিলাম। আবার যাবো, গিয়া দেখবে আবার ফিরে আসবে, বলবে আল্লাহ ইন্নাহা মালআ, আল্লাহ আপনি আমার আবার পাঠালেন, আমি তো আবার গেলাম, দেখলাম যে একদম ভর্তি, একদম ভর্তি, মালআ একদম ভর্তি। তো সে বান্দাকে আবার তৃতীয়বার আল্লাহ পাক বলবেন যে ইযহাব উদখুলিল জান্নাহ, আমি বললাম তুমি যাও গিয়া জান্নাতে প্রবেশ করো না, ও আবার আসবে। আয়সা বলবে যে আল্লাহ ইন্নাহা মালআ, আল্লাহ এটা একদম ভরপুর, আমাকে কেমনি ঢুকতে বলতেছিল, পুরা ভরপুর, সব দখল করে নিয়ে গেছে ওরা, কোনো জায়গা নাই যে আমি ঢুকতে পারি। এক এক জান্নাত এক একজনে দখল করে নিয়ে গেছে, আমার এটা আমার, সেটা আমার, সেটা আমার, আমি যাবো কোন দিকে? সব জান্নাত এক একজনের দখলে। এরকম। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে তখন বলবেন যে আর তুমি কিরকম জান্নাত চাও, তামান্না, তুমি একটা আকাঙ্ক্ষা প্রকাশ করো যে আমি এইরকম জান্নাত চাই, তো সেটা আমি দিয়ে দিই। তো সেই বান্দা বলবে যে, তখন সেই বান্দা বলবে কি জানি তামান্না, বান্দা তখন আকাঙ্ক্ষা করবে যে আমি আকাঙ্ক্ষা করলাম, আমি আকাঙ্ক্ষা করলাম, কি আকাঙ্ক্ষা করছে কি জানি ও মনে মনে। তখন আল্লাহ পাক বলবেন যে শোনো, এই যে এই দুনিয়া দেখছো না, দুনিয়া, হ্যাঁ, এই দুনিয়ার লেখা আমসাল ও আসাদের দুনিয়া, তোমার এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, আসাদ আমসাল দুনিয়া, দুনিয়ার 10 দুনিয়ার সমান তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তুমি যাও, সেটা একবার বুঝে নাও গিয়ে। যখন ওই বন্দা বললে তাসকারু বিন্নি ওয়া আনতাল মালিক, আপনি এত বড় বাদশাহ, আমার নিয়ে ঠাট্টা মশকারি করেন। এই কথা, ওই লোকটার কথা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাসছেন যে সবগুলো দাঁত দেখা গেছিল। আল্লাহু আকবার। অথচ আল্লামা সারানি লিখছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আয় আল্লাহ, সর্বশেষ যে গুনাহগার মুসলমানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেই নাম্বারে আমি হাসান বসরিকে আপনি কবুল করেন। আল্লাহু আকবার, কি কথা! আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। কত বড় কঠিন বিষয় সে পরকাল জীবনের বিষয়। হাসান বসরির মতো যিনি একজন মস্ত বড় তাবী ছিলেন, তাবী তাকে বলে যিনি সাহাবায়ে কেরামকে দেখছেন, হ্যাঁ, ঈমানের সাথে, তাকে তাবী বলে। তো তাবীদের জন্য বড় মর্তবা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ঈমানওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ সাহাবা, তারপরে সর্বশ্রেষ্ঠ এদের পরের যে তবকা, এর পরের স্তরে যারা আসবেন তার মানে তাবী, এর পরের সর্বশ্রেষ্ঠ সমগ্র পৃথিবীর ঈমানওয়ালাদের মধ্যে তার পরের যারা তাবীনকে যারা দেখবেন, মানে তাবীন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 তবকার জন্য যে তারা যে শ্রেষ্ঠ ঈমানওয়ালা, এটা সাক্ষ্য দান করছেন। এরা কত বড় ভাগ্যবান মানুষ বলে, কত বড় ভাগ্যবান মানুষ এই মানুষগুলো, 3 জমানার মানুষ।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। হ্যাঁ, যে লোকেরা ইতিহাস দিয়া ইসলাম এবং ইসলামওয়ালাদের যাচাই করে, আর ইতিহাস দিয়া না ইমান এবং তাকওয়া তার মধ্যে কতটুকু সেটা দেখতে হবে। আমাদেরকে তো বলা হয়েছে আতিউল্লাহ রাসূল আল্লাহুম তুরহামুন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, আল্লাহর কথা মানো, আল্লাহ রসুলের কথা মানো, আল্লাহর আদেশ নিষেধ মানো, আল্লাহ রসুলের আদেশ নিষেধ মানো, আল্লাহর হেদায়াত মানো, আল্লাহ রসুলের হেদায়াতকে মানো, লাআল্লাকুম তুরহামুন। তবেই দুজাহানে তোমরা রহমত প্রাপ্ত হবে, সফলতা প্রাপ্ত হবে, হ্যাঁ, তোমরা জান্নাত প্রাপ্ত হবে। তো আমাদের কাজ এতটুকু যে আল্লাহকে মানা, আল্লাহ রসুলকে মানা। আল্লাহ রসুলকে কিভাবে মানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানা, আদেশ নিষেধগুলো মানা, নির্দেশনাগুলো মানা, তিনি যা বলছেন সবটা মানা। এবং সেই মানাটার ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রসুল তোমাদেরকে যা যা দিলেন সেটা তোমরা গ্রহণ করো। যাই দিলেন, আল্লাহর দিন আসমান থেকে আসছে, রসুলের মাধ্যমে তোমরা সেটা পেয়ে গেছো। আল্লাহ রসুল যা দেন সবটা তোমরা নিবে, যেই বিষয়ে যেভাবে বলেন সেটা সেভাবে গ্রহণ করবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করো, কিন্তু নামাজের বিস্তারিত বিবরণ কোরআন শরীফে নাই। আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সানা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, এবারে সূরা মিলে, এগুলো কি নামাজের বিবরণ? এই কোরআনের মধ্যে বিবরণ আছে? এরপরে রুকু, এরপরে সিজদা, এই সকল কথা কোরআনের পাকে আছে? নাই। সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে তার কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এবং তার কাজের এবং আমলের মাধ্যমে এই সবকিছু আমাদের কাছে তিনি বিবৃত করছেন, এটাকে তুলে ধরছেন, উপস্থাপিত করছেন। তো সেটা দিন, আল্লাহ রসুল যা বলেন সেটা দিন, আল্লাহ রসুল যে কাজটা করেন সেটা দিন, যে হ্যাঁ বলেন সেটা দিন, যেখানে না বলেন সেটা দিন, তিনি স্বীকৃতি দিলে সেটা দিন, যার বিষয়টাকে তিনি স্বীকৃতি দিলেন সেটাও দিন, যার বিষয়টাকে তিনি প্রত্যাখ্যান করলেন এটার প্রত্যাখ্যান হওয়া এটাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটাই দিন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিষয়টা যে পৃথিবীর একদল লোক, প্রথম তো শিয়া এবং রাফেজি যারা, তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিদ্বেষ পোষণ করে। কয়েকজন নির্দিষ্ট সংখ্যক সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর এরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজনকে তারা বড় মনে করে, আর বাকি সব সাহাবী কাফের। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা কাফের বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা কাফের বলে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার উপর তারা লানত বর্ষণ করে সমগ্র শিয়ারা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তারা লানত বর্ষণ করে। এই হলো শিয়ারা। এই পৃথিবীতে শিয়ারা তারা ইসলামের কথাও বলে, দ্বীনের কথাও বলে, ইসলামী বিপ্লবের কথাও বলে, আবার আরেকদিকে এই সকল কাণ্ডকীর্তিও করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য তোমরা আমার আদর্শকে ধরবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিন যারা, আমার খোলাফায়ে রাশিদিন যারা, তাদের আদর্শ তোমরা মজবুত ভাবে ধরবে। তামাসসাকু বিহা, শক্ত মজবুত ভাবে ধরো, ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ায় ধরো। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি পরিষ্কার ভাষায় নির্দেশ করছেন, আমার আদর্শ, আমার জীবন ধারাকে তোমরা ধারণ করবে ইসলাম হিসাবে, এবং আমার হাতে গড়া এই কামেল মানুষগুলো, এরা সব আমার দৃষ্টিতে সমগ্র পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য তারা কমপ্লিট মডেল। ইসলামের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তাদের জীবন আদর্শ তোমরা ফলো করবে, অনুসরণ করবে, এটা আমার নির্দেশ। আর কি ভাষায় বলছেন? শক্তভাবে ধরো, দাঁত দিয়ে কামড়ায় ধরো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পর্যন্ত এই শিয়ারা এইভাবে এত চরম ভাবে তারা কথাবার্তা বলে। ওদের ঈমান থাকলো, ওদের ইসলাম থাকলো, আল্লাহ রসুলের আনুগত্যই ইসলাম, আল্লাহর আনুগত্য ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইসলাম, সেই ইসলামকে ওরা অনুসরণ করলো। ওদের হাসর কি হবে? কাল কিয়ামত আল্লাহ পাকের সামনে গেলে তখন দেখা যাবে। আমরা কি সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে অভিশাপ করব, তাদের লানত করব,
তাদেরকে প্রতি কুধারণা করব, তাদের প্রতি বুকের ভিতরে হিংসা বিদ্বেষ এবং জবানের মধ্যে তাদের প্রতি সমালোচনা, বই পুস্তকের কলমে তাদের ব্যাপারে সমালোচনা, তাদের দুষ্ত্রুটি আবিষ্কার, এর মাধ্যমে আমরা কি জান্নাতের পথে চলবো নাকি এর থেকে বিরত থাকার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, লোকেরা বলে বেড়ায় যে বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। বৃহত্তর স্বার্থ কি? সবচেয়ে বড় স্বার্থ হলো আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধরে রাখা, আল্লাহর দ্বীনের পুরোটাকেও ধরে রাখা, আল্লাহ পাকের দ্বীনের এক এক বিন্দুকেও ধরে রাখা, এটা সবচেয়ে বড় স্বার্থ। অথচ অনেক উলামায়ে দ্বীনের ব্যাপারে অন্ধ হয়ে যান। একদমই যারা দ্বীনের বাহ্যিক অংশের উপর যারা সন্তুষ্ট হয়ে যান, তারা অনেক সময় আল্লাহর দ্বীনের আজমত, মহত্ব, বড়ত্ব, হ্যাঁ না, আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠত্ব, সেটা খেয়াল থেকে ছুটে এবং যে কোনো একজনের সঙ্গে তখন ঐক্যবদ্ধ হওয়া, জোটবদ্ধ হওয়া, এই সকল চিন্তা ভাবনা শুরু। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যার সঙ্গে ঐক্যবদ্ধ হবে, জোটবদ্ধ হবে, সেখানে গেলে সেখানে ওই তোমার দেখার বিষয় হলো এই ওখানে তোমার দ্বীন অক্ষুণ্ণ থাকবে কিনা, তোমার দ্বীন ঈমান নিখুঁত থাকবে কিনা, অক্ষুণ্ণ থাকবে কিনা। এই কথা বুঝেন নাই? তোমার দ্বীন ঈমানের উপর আঘাত আসবে কিনা সেটা দেখা চাই। আরেকটা হচ্ছে দ্বীন নিয়ে তোমাকে গালেব থাকতে হবে, তুমি তাদের উপর বিজয়ী, প্রভাব বিস্তারকারী হয়ে থাকতে হবে, তখন তুমি তার সঙ্গে ঐক্য করো, জোটবদ্ধ হও। আর যদি তুমি মনে করো তাদের কলা কৌশল ইত্যাদির সামনে এবং তাদের অস্তিত্বের সামনে, ব্যক্তিত্বের সামনে, তাদের পাওয়ারের সামনে তুমি পরাজিত হবে, বরং তাদের দ্বারা উল্টা প্রভাবিত হবে, ওই ক্ষেত্রে তাদের থেকে দূরে থাকা জরুরি। কারণ দ্বীনের উপর চলা ফরজ, আর দ্বীন হেফাজত যার উপরে নির্ভর করে সেই জিনিস, সেই রাস্তা ধরাও ফরজ। যার সঙ্গে জোটবদ্ধ হলে তোমার দ্বীন ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে দূরে থাকাও তোমার জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবা এটা আলোচনা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। খবরদার খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান, তোমরা সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি। আমার পরে, আমার অবর্তমানে তাদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানায়ো না। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি। তুমি বসে বসে ঘুমাও, যাও পিছনে এক জায়গায় বসো, গিয়ে উঠো, সব জুমার সময় তোমাকে দেখি বসে বসে ঘুমাও, উঠো এখান থেকে, উঠে একদম সবার পিছনে যাও। সব মানুষ চোখ খুলে শুনে সেখানে মুরাকাবা করে, আজব মানুষ। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, এইদিকে নজর পড়লে দেখি সে ঘুমাইতেছে। এই কোন ধরনের তরিকা? 12 মাস ঘুম ধরে এরকম জুমার নামাজের আগে আগে। হ্যাঁ, লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, মিন বাদি, আমার পরে। আমি থাকলে তো আমার ভয়ে সব ঠান্ডা থাকতা, শান্ত থাকতা, নিয়ন্ত্রিত থাকতা। আমার অবর্তমানে যেন আমার সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু না বলা। ফামান আহাব্বাহুম, এরপরে তিনি বলেন, আমি আরো স্পষ্ট করি, ফামান আহাব্বাহু ফাবিহুব্বি হাব্বাহু, যে আমার সাহাবীদেরকে ভালোবাসলো তো আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওমান আবগাযাহুম, যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো, ফাবিবুগযি আবগাযাহু, আমার প্রতি কোন সূক্ষ্ম বিদ্বেষ তার মধ্যে আছে, সে আমার প্রতি বিদ্বেষের কারণেই তাদের প্রতি সে বিদ্বেষ পোষণ করে। কত কঠিন কথা যে সাহাবীদের প্রতি ভালোবাসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা বলছেন তিনি, আর সাহাবীদের প্রতি বিদ্বেষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ বলছেন। তার মানে কি দাঁড়ালো? সাহাবীদের সমালোচনা আল্লাহ রাসূলের সমালোচনা, সাহাবীদের প্রতি তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিরস্কার, সাহাবীদের উপর আঘাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত রূপে গণ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো এটা প্রমাণ যে সে আল্লাহকে মানছে, যে রসুলকে মানলো নিঃসন্দেহে সে আল্লাহকে মানলো। আমাদের কি হলো বিশ্বে মুসলমানদের, সারা পৃথিবীর এত আইমায়ে দ্বীন, উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, ফুকাহা সারা পৃথিবী জুড়ে, কিন্তু ভারত উপমহাদেশের মুসলমানদের একটা বিশাল অংশ, একটা অনেক বড় একটা অংশ একজন মাত্র মানুষের পিছনে দৌড়াইতেছে। অথচ ইনি একজন পত্রিকার এডিটর ছিলেন এবং প্রাইভেট ভাবে তিনি পড়াশোনা করছেন, মেধা ভালো ছিল, বড় মেধাবী ছিলেন, কথা বুঝেন নাই? তিনি, তার মাতৃভাষা উর্দু ছিল, উর্দুতে বড় সাহিত্যিক ছিলেন, উর্দুতে উচ্চমানের সাহিত্যিক ছিলেন,
এবং প্রাইভেট ভাবে তিনি পড়ে আরবিরও খুব যোগ্যতা সম্পন্ন হয়ে গেছেন। আরবির যোগ্যতা সম্পন্ন হওয়ার মানে কি কোরআন সুন্নাহ সবটা বুঝে ফেলার যোগ্যতা অর্জন করা? সমস্ত উলামায়ে দ্বীন যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করছেন তাদের উস্তাদের ধারা আছে, যেটাকে সনদ বলে, সূত্র। ইমাম বুখারী শরীফে হাদিস পেশ করেন, একটা হাদিস পেশ করেন তো তার উস্তাদের ধারা বর্ণনা করেন। আমার উস্তাদ অমুক, তার উস্তাদ এক অমুক, তার উস্তাদ অমুক তাবি, তার উস্তাদ অমুক তাবি, তার উস্তাদ অমুক তাবি, তার উস্তাদ অমুক সাহাবী, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা হাদিসের সবগুলো কিতাব পড়ি। কথা বুঝতেছে প্রিয় বন্ধুরা? কিন্তু ঘরে বসে বসে আমার উস্তাদকে, আমাদের যে উস্তাদ, আমার উস্তাদ বুখারী শরীফ পড়ছে সেগুলো দিস মাওলানা আজিল হক সাহেব রহমাতুল্লাহ নিকট, মুফতি আব্দুল মুহিত সাহেব রহমাতুল্লাহ নিকট, তো এনাদের দুজনের উস্তাদ আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ, তার উস্তাদ শেখুল ইসলাম মাওলানা মাহমুদ হাসান দাউদি রহমতুল্লাহ আলী, তার উস্তাদ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলী, তার উস্তাদ শাহ ইসহাক রহমতুল্লাহ আলী, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেলভী রহমতুল্লাহ আলী, তার উস্তাদ শাহ উল্লাহ দেলভী রহমতুল্লাহ আলী। ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন তার উস্তাদ শেখ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলী। একদম চলে গেল এই আরব দেশে। কি কথা বুঝতেন প্রিয় বন্ধুরা? এইরকম বুখারী শরীফে 18 জন মানুষের পরে আমার এক সনদে 18 জনের পরে আমার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন কোন সনদে 26 জনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উস্তাদ। এই যে উস্তাদদের ধারা, উস্তাদদের থেকে নেওয়া, উস্তাদদের থেকে শিখা, সেটা যে মানুষটার ভাগ্যে জুটে নেই। প্রাইভেট গবেষণা, প্রাইভেট পড়াশোনা, এরপরে তিনি কোরআনের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, এরপরে তিনি মসলা মাসাইলের উপর কথা বলতে শুরু করছেন ব্যক্তিগতভাবে। আবার রাজনৈতিক বিষয়ে তিনি জড়িত ছিলেন, রাজনৈতিক মতাদর্শ তার ছিল। একদল মুসলমান সেই পিছনে ছুটছে। আর ওই মানুষটা এমন একজন ধারালো লেখক, ক্ষুরধার তার লেখনী শক্তি। তার লেখা পড়লে মানুষ ভীষণ ভাবে প্রভাবিত হয়। এতটা তার লেখা উন্নত মানের সাহিত্যে পরিপূর্ণ, এতটা অলঙ্কারে পরিপূর্ণ। কথা বুঝেন নাই? কথার ভাষণ এবং উপস্থাপনার পদ্ধতি, বাগধারা এমন যে মানুষ প্রভাবিত হয়। আর মনে করে মজা লাগে, তাহলে এটাই সঠিক। মজা লাগলে সঠিক না। আল্লাহ রাসূলের কথা যিনি সঠিক উপস্থাপন করেন সেটাই সঠিক, সেটা মজা লাগুক বা না লাগুক। আমার মা কালো হলো সেটা আমার মা, চাই সারা দুনিয়ার সব মায়েরা যতই সুন্দরী হোক। কি কথা বুঝেন নাই? এখানে মজা উদ্দেশ্য না, আল্লাহর দ্বীন উদ্দেশ্য। এই যে মানুষটার কথা আলোচনা করলাম, আমরা অবাক হই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়েকে বিয়ে দিলেন, তার ইন্তেকাল হলো। আরেকটা মেয়েকে বিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারও ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার মেয়ে আরো থাকতো উসমানের কাছে বিয়ে দিতাম। যদি তারও মৃত্যু হতো, আবার আরেকটা মেয়ে থাকলে তাকেও বিয়ে দিতাম। তারও যদি মৃত্যু হয়ে যেত, আরেকটা মেয়ে থাকতো, এভাবে একের পরে উসমানের নিকট আমি বিয়ে দিতেই থাকতাম। তো দুইজন মেয়েকে বিয়ে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, সেজন্য তাকে বলা হয় যিন নূরাইন, দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী, যিনি দুইটা নূর পাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ইতিহাসবিদ, এই যে ইসলামের গবেষক, ইসলামের এই পণ্ডিত, তিনি লিখছেন হযরত উসমান স্বজন প্রীতির কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যে যোগ্য যোগ্য লোকদেরকে সরকারি বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল। হযরত উসমান আসার পরে, ওমরের পরে, সে উসমান নিজের আত্মীয় স্বজনকে স্বজন প্রীতি বশত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগকৃত যোগ্য লোকদেরকে হটায় দিয়া নিজের আত্মীয়দেরকে সেখানে চাকরি দিয়ে দিয়েছেন, দায়িত্বে বসায় দিয়েছেন। কতটা চরম কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত উচ্চ দৃষ্টিতে দেখেন, কিছু ইতিহাসের বই পুস্তক আরবি ইংরেজি পড়ে এই মানুষটা সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় নিয়ে পৌঁছে দিলেন। এই মানুষটা ইসলামের ক্ষেত্রে, ইসলামের অনুসরণের ক্ষেত্রে, ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে নিজেকে যোগ্য হিসাবে পেশ করলেন না অযোগ্য হিসাবে? গ্রহণযোগ্য হিসাবে না গ্রহণযোগ্য হিসাবে? কি হলো মুসলমানদের? যে মুসলমান, তুমি আল্লাহ রাসূলের কথা বাদ দিয়া একজন ইতিহাসবেত্তা, একজন এডিটর, একজন লেখক, একজন গবেষক তার পিছনে ছুটতেছ। কাল হাসরে তোমার আমার কি উপায় হবে যদি তুমি আমি ভুল পথে এভাবে পা বাড়িয়ে দিতে থাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
হ্যাঁ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমি সেই লোকটাকে জানি সর্বশেষে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে, সেই মানুষটা এই মানুষটা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন। তো কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, তো সগীরা গুনাহ যতই হোক সবগুলো আমি মাফ করে দিব। তো এখন আজকের যে আলোচনা, সহজভাবে এটা পরিষ্কার হলো কিনা আল্লাহর ওলি কারা? হাজার হাজার নামাজ, হাজার হাজার রোজা, নফল রোজা, হাজার হাজার ওয়াজ, হাজার হাজার বয়ান, কিন্তু ফরজও ঠিক হয় নাই, ওয়াজিবও ঠিক হয় নাই, গুনাহ থেকে এখনো মুক্ত হয়নি। সে কি কামেল মুসলমান হলো? ওলি মানে কামেল মুসলমান। ওলি মানে কি? কামেল মুসলমান। কোরআন আসছে ল্যাংড়া মুসলমান বানানোর জন্য না কামেল মুসলমান বানানোর জন্য? কামেল মুসলমান বানানোর জন্য। তাহলে আল্লাহর ওলি কারা? কোরআন থেকেও বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও বললাম। এখন আমাদের কাজ হলো সেই পথে চলা। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আমাদের যে ভুল ত্রুটি, আমাদের যে অন্যায় অপরাধ, সেটা এমন যে এই দুনিয়াতে আমাদের খাওয়ারও যোগ্যতা নেই, থাকারও যোগ্যতা নেই, বসবাস করার কোনো যোগ্যতা নাই, কোনো অবকাশ নাই। কথা বুঝতেছেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলছেন ভীষণ আজীব, যেটা আজকে পড়লাম, যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা শাবাবুন খুশশা ওয়া শুয়ুকুন রুক্কা ওয়া আতফালুন রুজ্জা লাসুব্বা আলাইকুমুল আযাব সাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহর ভয়ে কম্পিত কিছু যুবক যদি না থাকতো, আল্লাহর ভয়ে কাঁপে এইরকম কিছু যুবক যদি না থাকতো, এবং বৃদ্ধ মানুষ তবু আল্লাহকে ভুলে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, এই মানুষগুলো যদি না থাকতো, এই বৃদ্ধ মানুষগুলো যদি না থাকতো, ও আতফালুন রুজ্জা, মায়ের বুকের দুধ পান করে এই নিষ্পাপ শিশুগুলো যদি না থাকতো, অবাহায় রুদ্দা ঘাস পাতা খায়, হ্যাঁ, এই নিষ্পাপ অসহায় এই জন্তু জানোয়ারগুলো যদি না থাকতো, লাসুব্বা আলাইকুমুল আযাব সাব্বা, বৃষ্টির মতো তোমাদের উপর আযাব বর্ষণ হইত। তোমরা এত গুনাহ করো, এত পাপাচার করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে আমাদের এই পৃথিবীর ওই যুবক যারা আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহর হুকুমের উপর অটল জীবন নিয়ে চলে, তারা আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তারা আমাদের একটা উসিলা, আল্লাহর রহমত পাওয়ার জন্য তারা একটা উসিলা। ওই বৃদ্ধ মানুষ যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত বন্দেগী ওয়ালা জিন্দেগি নিয়ে যারা চলে, তারা আমাদের জন্য বড় সহায়। তাদের উসিলে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতেছেন, হেফাজত করতেছেন, খাওয়াইতেছেন, বাঁচতে দিতেছেন, এই পৃথিবীতে ইজ্জতের সাথে বাঁচতে দিতেছেন। আর মায়ের দুগ্ধ পোষ্য যে সকল বাচ্চা, মায়ের দুধ পানকারী, বুকের দুধ পানকারী, অর্থাৎ ছোট ছোট নিষ্পাপ শিশু, এটা হলো উদ্দেশ্য। এই শিশুগুলো আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটা উসিলা, একটা অবলম্বন। আর এই যে গরু, ছাগল, ভেড়া, পশু, আমরা যাদেরকে দেখি যে এরা তো আছে, আমরা খুব দাবি করতে থাকি আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বড়, হ্যাঁ, বরং এই যে জন্তু জানোয়ার যারা এইভাবে আল্লাহটা খায়, আল্লাহর কৃতজ্ঞ থাকে, তাদের এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য তারা একটা অবলম্বন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এদেরকে দেখলে আমাদের তখন মনে করা উচিত এই পৃথিবীতে থাকার যোগ্য আমি না, আমি বেঁচে আছি এই বৃদ্ধ মানুষগুলোর উসিলায়, এই দুধের শিশুগুলোর উসিলায়, এই জন্তু জানোয়ার পশু পক্ষীদের উসিলায়, হ্যাঁ, এবং এই আল্লাহকে ভয়কারী যুবক তরুণদের উসিলায় আমরা পৃথিবীতে বেঁচে আছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? কিন্তু ফের কি করতে হবে? ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাই। যদি সুযোগ হয় তাহলে কখনো জাগলাম, রোজ যদি জাগতে না পারলাম, মাসে 1-2 দিন জাগা যাবে। মাসে প্রোগ্রাম করে 1-2 দিনও কি ভোর রাতে জাগতে পারবো না? আমরা করা যাবে। কত রাত আমরা সারা রাত জাগি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা মাজা সুলুসুল লাইল আউয়াল আও শাতরুল লাইল আও সুলুসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের প্রথম তৃতীয়াংশের প্রথম অংশ যখন 1/3 যখন শেষ হয়ে গেল, 2 ভাগ থাকলো, আরেক বর্ণনায় অথবা 2 ভাগ চলে যাওয়ার পরের অংশ। কি কথা বুঝতেছেন? তার মানে কি, শেষ তৃতীয়াংশ, রাতের শেষ ভাগ, অর্থাৎ ভোর রাত, এই সময়টা যখন হয়,
ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে তার সে সীমাহীন রহমত এবং নূর নিয়ে আল্লাহ পাক অবতরণ করেন। আল্লাহ পাক তো কোনো শরীর নেই যে উপরে উঠবে নিচে নামবে, এরকম মানে আল্লাহ পাকের খাস তাজাল্লি হয় সর্বনিম্ন আসমানে। তখন রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তখন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কোনো ক্ষমা চাওয়ার লোক, কোন বান্দা আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাও, মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন তাইবিন ফাতুব আলাইহি, আসো কোনো তওবা করি, এখন তওবা করো, এই সময়টা আমি তওবা কবুল করব। আলা মিন দাইন ফাস্তাজিব লাহু, আসো কোনো দোয়া করে, আমি তোমার দোয়া এখন কবুল করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কেউ রিজিক প্রার্থনাকারী, আমাকে তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আসো কেউ এরকম বিপদগ্রস্ত মানুষ, বিপদ থেকে মুক্তি চাও, এখন বলো, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। যে হাত্তা ইয়ানফাজির আল ফাজর ওয়া ফি হাত্তা ইয়ানফাজির আল সুবহ, সকাল ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার অর্থ হলো যে সময় রোজাদারের আর কিছু খাওয়াটাও নিষেধ হয়ে যায়, সেহরির সময় শেষ, যে সময়টা, এই সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত, এটা হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার অর্থ। এই সময় পর্যন্ত রব্বুল আলামিন ডাকতে থাকেন, আল্লাহ পাক নিজে ডাকতেই থাকেন। কি মেহেরবানি আল্লাহ তাআলা। তো অন্তত সপ্তাহে একদিন, না 2 সপ্তাহের মধ্যে একদিন, না হলে 3 সপ্তাহে একদিন, না হলে মাসে 1-2 দিন উঠি রব্বুল আলামিনের কাছে কিছু বলি। আর যদি এর থেকে বেশি হলো তাহলে আরো বেশি ভালো। কিন্তু আমরা দুর্বল মানুষ, কমজোর মানুষ, সপ্তাহে অন্তত একদিন শেষ দিকে প্রোগ্রাম বানাই, আজকে রাতটা এরকম করবো। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান ওয়ালু আমাদেরকে তৌফিক দেন, আমাদের পরিবার পরিজন আপনজন সকলকে তৌফিক দেন, সমস্ত মুসলমানদের তৌফিক দেন, আমাদেরকে ঈমান ও নেক আমল নিয়ে জাগবার তৌফিক দেন, আগে বারবার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।